আজকে এই লক্ষ্মীপুরের তেওয়ারিগঞ্জের এই ত্রাণ সহায়তা কেন্দ্রে, এই আশ্রয় কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি আর পরিচয় করিয়ে দিলাম না, যেহেতু সকলের পরিচয় পর্ব হয়ে গিয়েছে এবং আবহাওয়া মানে সেরকম নয় যে এখানে দীর্ঘক্ষণ আমরা বসে থাকি। আমি শুধু একজন বাংলাদেশের নাগরিক, একজন জনগণ হিসাবে বলতে চাই যে যখনই আমরা দেখি যে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের রাজনৈতিক নীতি রয়েছে, লক্ষ্য রয়েছে, দলেরও নীতি রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি। আমি আজকে এখানে এসেছি আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা অন্য যে কোনো দুর্যোগময় অবস্থায় আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু সম্ভব। তো আজকে সে এরকম একটা কার্যক্রমে আমরা অংশ নিয়েছি এবং আমি গর্বিত যে আজকে যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্র জনতার কোটি কোটি ছাত্র জনতা কিন্তু আপনাদের নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের মতো লোকের অনুপ্রেরণায় কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছে। ছাত্র জনতাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু এই আন্দোলনটা দীর্ঘ ছিল। এই দীর্ঘ চলার পথে, এই সংগ্রামের পথে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ আরো অন্যান্য বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করে কিন্তু আজকে বাংলাদেশকে মুক্ত করেছেন। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এখানে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই কড়া রোদের মধ্যেও, এই আবহাওয়ার মধ্যে আপনারা দীর্ঘ সময় আমাদেরকে এখানে কভারেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং এখানকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ সকলে যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছেন। এবং সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনে আমরা যখন ঘোষণা দেই ঢাকা থেকে যে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো, তখন অনেকেই আমাদের পাশে এগিয়ে আসেন, অনেক ব্যবসায়ী বৃন্দ এগিয়ে আসেন, এমনকি লক্ষ্মীপুরের আদি নিবাসী কিন্তু আমাদের পুরানো ঢাকায় ব্যবসা করে এরকম কয়েকজন ব্যবসায়ী কিন্তু আমাদের পাশে এগিয়ে এসে দাঁড়িয়েছেন আজকে, যাতে আমাদের মাধ্যমে আপনাদেরকে আমরা কোনো সহযোগিতা করতে পারি। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।